আমাদেরকে কেউ ভয় দেখাবেন না। ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদেরকে মাঝে, মাঝে কেউ এখনো ভয় দেখায়, ধিক্কার জানায়। তারা বলে এই হলে, ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদের ফাঁসির ভয় দেখান? এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে দাঁড়াতে হতো না। ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা হাসতে, হাসতে ফাঁসির মঞ্চে গেছেন। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না। এই ভয়কে জয় করার তৌফিক আল্লাহ যেন চিরদিন আমাদের দান করেন। বেলা 11:30টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, পঞ্চগড় কৃষিভিত্তিক এলাকা। পঞ্চগড়ে প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদিত হয়ে থাকে, কিন্তু এসব সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। সরকারের কোনো উদ্যোগও নেই। এগুলো সংরক্ষণ করলে কিছুটা ন্যায্য দাম পাবে কৃষক। আপন ন্যায্য মূল্য পাওয়া সম্ভব। আমি দাবি করব, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা হোক। পঞ্চগড়ের জন্য এটি হবে সবচেয়ে বেশি উপকারী। শিক্ষিত হয়ে বেকার হওয়ার চাইতে একজন কৃষিজীবী ১ সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না। আমরা সেরকম একটা শিক্ষা ব্যবস্থা বা বন্দোবস্তের জন্য জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, অনেকেই মনে করেন আমি মনে হয় সরকার চালাই। না, আমি আপনাদের মতোই সাধারণ পাবলিক। তবে আমাকে বোঝা মহান আল্লাহ তাআলা দিয়েছেন। যখন কোনো দাবি যৌক্তিক মনে করি, সেটাকে আমি প্রাধান্য দেই। আপনাদের দাবির সঙ্গে আমিও একমত। আপনাদের কথা দিচ্ছি, ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের দ্বারা যদি সরকার গঠন করা হয়, তাহলে আপনাদের দাবি আমার দাবি। দাবি আর উত্থাপন করতে হবে না। বরং বৈষম্যহীন বাংলাদেশ যে এলাকা বঞ্চিত, সে এলাকায় সবার আগে কাজ করা হবে ইনশাআল্লাহ। আর যেসব এলাকা বৈষম্য নেই, তারা পাবেন ন্যায্যতার হিসাব। কাউকে বঞ্চিত করা হবে না। ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আমি ছাত্রদের বলছি, একদিনের জন্য তোমাদের বেকারত্বের অভিশাপের বোঝা বহন করতে হবে না। পড়াশোনা শেষ করে তরুণরা সার্টিফিকেট নিয়ে বের হবে। সাথে সাথে তাদের কাজের ব্যবস্থা হবে। মা বোনদের বলতে চাই, তোমাদের উন্নয়নে সমাজের উন্নয়ন। এমন একটা মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। ভারত প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যদি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেয় যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, যদি এরকম তারা কিছু করে দেশের স্বার্থে, আমরা সেদিন ভূমিকা পালন করতে কারো চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে বাধ্য হব। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।